ভালোবাসে না ছাই, ওকে যে ওরা কত ভালোবাসে তা আমার জানা আছে। ও বেচারি ওদের জন্য এত করছে। বলতে পারো ওকে কোনোদিন ডেকে ওর হাতে কেউ কিছু দিয়েছে? তোমার তিন ছেলে তো রোজ অফিস থেকে ফেরার পথে কিছু খাবার নিয়ে ঢোকে, যে যার নিজের ঘরে ঢোকে দরজা বন্ধ করে নিজের স্ত্রীর সঙ্গে বসে খায়। একবারও ফোনে কথা মনে পড়ে না। খাবার পর যখন কাপ প্লেট ধোয়ার প্রয়োজন হয় তখন বোনকে ডেকে পাঠায়। এবার ওর বয়স হয়েছে, চিরদিন তো এই সংসারে দাসীবৃত্তি করার জন্য থাকবে না। এবার ওর একটা বিয়ের ব্যবস্থা করো। ওর তিন দাদা রয়েছে, ওরাই সময় বুঝে ওরা করবে বিয়ের ব্যবস্থা। ও চলে গেলে এমন রাত দিনে বিলে বসে জি পাবে কোত্থেকে? মেয়ের জন্য যা করার তোমাকেই করতে হবে। না মিনু, আমাদের মেয়ে ঠিকই, কিন্তু ওদেরও তো বোন। তা বোনের জন্য ভাইরা কিছু না কিছু করবেই। সে আশা নিয়ে বসে থাকলে এর জন্মেও তোমার মেয়ের বিয়ে হবে না, এ আমি তোমায় বলে দিলাম। পরশু রবিবার, তোমার তিন ছেলেই বাড়ি থাকবে। ওদের সবাইকে একসঙ্গে ডেকে জেনে নাও ওদের বোনের বিয়ের জন্য কে কতটুকু করতে পারবে। আমি 1000 টাকা দেবো। মাত্র 3000? কি গো মা, 3000 টাকা কম হলো? আপনার ছেলে কত মাইনে পায় তা তো আপনি জানেন। আমার একটি মাত্র ছেলে, তাকে হোস্টেলে রেখে পড়াতে হচ্ছে। তার পেছনেই তো সব টাকা চলে যায়। তারপর হাতে যা থাকে সবই তো সংসারের পেছনে চলে যাচ্ছে। এর বেশি আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। ঠিক আছে, তুমি পাত্র দেখো না, আমি দেখছি কতটা কি করা যায়। কতটা কি করা যায় মানে? তুমি 3000-এর বেশি দেবে কোত্থেকে? বোনের বিয়ের জন্য শেষকালটা চুরি করবে নাকি? অরুণ, তুই কত দিতে পারবি? আমি বিয়েতে খাট বিছানাটা দিয়ে দেবো। সে তো খুব ভালো কথা। আচ্ছা তুই এক কাজ কর, তোকে খাট বিছানা দিতে হবে না, তুই নগদ 5000 টাকা আমার হাতে। না বাবা, নগদ আমরা দিতে পারবো না। আমার দাদার ফার্নিচারের দোকান থেকে ইনস্টলমেন্টে খাটটা নিয়ে আসবো, তারপর ধীরে ধীরে শোধ করে দেবো। তরুণ তুই? হ্যাঁ, আমরাও কিছু একটা দেবো। ইসে মানে ইসে এসে কি করছো? আলমারি, আমরা আলমারি আর ড্রেসিং টেবিল দেবো। তোরা নগদ কিছু ঠিক আছে, নগদ চান? আলমারি আর ড্রেসিং টেবিলের বদলে আমরাও না হয় বদ্দার মতো নগদ 3000 টাকা দিয়ে দেবো। তোমাদের বোনের বিয়ে, তোমরা সবাই যদি এবার গামাচিয়ে চলো। মেয়েটা আপনার বাবা, আপনি যদি পরের ঘরে বন্দুক রেখে। আপনার তো ভাবা উচিত ছিল, আপনার একটা মেয়ে আছে, সেই মতো চললেই। তুমি ঠিকই বলেছ। আমার বাগানে যেটুকু জমি ছিল তাতে একটার পর একটা বীজ বৃক্ষ পুঁতে গেছি। কল্পতরু গাছটার কথা আমি একবারও ভাবিনি। কি আমরা বিষ বৃক্ষ? শুনলে শুনলে তোমরা সব। বাবা, আপনি তো রোজগার করেন না, একটা পয়সা সংসারে দেন না। আপনি আর আপনার বউ মিলে আমাদের স্বামীর পয়সায় গিলছেন। বৌমা, শুধু কি ভাত গিলছেন? আপনার সিগারেটের খরচা, মায়ের পানের খরচা সবই তো আমাদের দিতে হচ্ছে। আর দিতে হবে না। আচ্ছা বাবা, ঠিক করে বলো তো, আমি কি তোমাদের কাছে সত্যি সত্যি বোঝা হয়ে গেছি? তুমি আবার কেন এর মধ্যে এলে? মা তুমি যাও যাও। সমস্যাটা যখন আমাকে নিয়ে, আমাকে তো আসতেই হবে। শোনো, তোমাদের আমি সাফ সাফ বলে দিচ্ছি, আমার জন্য তোমাদের কারোর কোনো চিন্তা করতে হবে না। আমি আমার নিজের ব্যবস্থা করে। আর দাদা বৌদিরা, তোমরা ভালো করে শোনো, তোমাদের সংসারে আমি যা যা কাজ করি তার জন্য দিন রাতের একটা ঝি রাখতে গেলেও তাকে খাওয়া পড়া দিয়েও নগদ কিছু টাকা দিতে হতো। তাই তোমরা 3 দাদা বৌদি মিলে আজকে মিটিং করে ঠিক করে নেবে খাওয়া দাওয়া বাদ দিয়ে আমার মাইনে কত হয়। আর তোমরা যেটা ঠিক করবে সেটাই মাস গেলে বাবার হাতে তুলে দেবে। তার থেকে বাবার সিগারেট আর মার পানের খরচ চলবে। এরপরেও যদি বাবা মার খাবার হিসেব চাও তাহলে এটাও ঠিক করে নিও, এই বাড়িতে ভাড়াটি হিসেবে থাকতে গেলে ভাড়া কত দিতে হবে। বাবার বাড়িতে আমাদের ভাড়া দিয়ে থাকতে হবে? বাহ, এতদিন যার টাকায় তোমরা খেয়ে পড়ে বড় হয়েছো, আজ তাকে খাওয়াবার টাকাটা যদি তোমাদের বউরা দাবি করতে পারে তাহলে আমি বা মেয়ে হলো। মিনু চুপ কর। বাবা, আমি তোমাকে হাত জোড় করে বলছি বাবা, নিজের মেয়ের বিয়ে দিতে না পারো দিও না, কিন্তু যাদের বাবারা তাদের মেয়েদের একদিন এ বাড়ির বউ করবার জন্য তোমার হাতে পায়ে ধরেছিল আর তুমি একটা টাকা পয়সা নিয়ে তাদের এই বাড়ির বউ করে এনেছিলে, আর আজকে তোমার নিজের মেয়েকে বউ সাজাতে গিয়ে তুমি সেই বউদের কাছে হাত পাতবে? আমি হতে দেবো না। এই তিনটেই হচ্ছে লেবাকাতি। শুনলেন বাবা, শুনলেন? আপনার মেয়ের কথা শুনলেন? বাবাকে শোনাবার জন্য তো বলিনি,
কথাটা তাদের শোনাবার জন্য বলেছি যারা আজকে মায়ের আঁচল থেকে বউদের আঁচলে গিয়ে মুখ লুকিয়েছে, মিনু, যাদের কাছে মা বাবার থেকে বউরা সব বড় হয়ে গেছে। চুপ কর। না বাবা, তুমি আমার বিয়ের জন্য এদের কাছে হাত পাতবে না। চলে এসো তো, চলে এসো। যাচ্ছি মা, যাচ্ছি। তুই যা। এদের কাছে কিচ্ছু চাইবে না না। আমি যাচ্ছি। তোরা কিছু মনে করিস না অনু, জানিস তো ও একটুতেই। আপনি দেখে নেবেন বাবা, আমাদের জন্য নয়, ওই মেয়ের জন্যই আপনাকে মাথা নিচু করতে হবে। তোমাদের এই কথাতেও যখন আমার মাথা নিচু হলো না, তখন আমি আশা করি কোনো আঘাতেই আমার মাথাকে আর নিচু করতে পারবে না। চলে এসো। মেয়ের বিয়ের জন্য টাকা জোগাড় করে কি হবে? আগে মেয়ের জন্য পাত্র পাওয়া যায় কি খুঁজে দেখুন। কি খুঁজছো? কি খুঁজছো বলবে তো? ইন্দ্রনীলের ঠিকানাটা। ইন্দ্রনীল? সে আবার কে? ভুলে গেলে? ওই যে অ্যাক্সিডেন্টে বাপ মা একসঙ্গে মারা যাবার পরে একটা ছোট্ট মতো ছেলে আমাদের কাছে থেকে লেখাপড়া করতো। ও বাবলু, তার ভালো নাম যে ইন্দ্রনীল তা তো আমি জানতাম না, এই প্রথম শুনলাম। না না, তুমি আগেও শুনেছ, তোমার মনে নেই। তা হয়তো হবে। তা হঠাৎ রাত দুপুরে তার ঠিকানা খুঁজছো? গত বছরে পুজোর সময় আমাদের গায়ে হেডমাস্টার ওই মুকুন্দ চক্রবর্তী, ওর সঙ্গে ইন্দ্রনীলের দেখা হয়েছিল কলকাতায়। তা মুকুন্দ বললে যে ইন্দ্রনীল এখন কলকাতায় খুব বড় ব্যবসায়ী, জানো, কত বাড়ি গাড়ি ফ্যাক্টরি কি নেই তার, কোটি কোটি টাকার মালিক হয়েছে এখন আমাদের বাবলু। হ্যাঁ না? তা তুমি কি ঠিক করলে মেয়ের বিয়ের জন্য ওর কাছে হাত পাতবে? না না, হাত পাততে যাবো কেন? মুকুন্দ আমাদের জানে শুনে ইন্দ্রনীল মুকুন্দের হাত দিয়ে আমাকে একটা চিঠি পাঠিয়েছিল। তোমায় তো আমি সেই চিঠি দেখিয়েছি। সেই চিঠিতে লেখা ছিল যে ও যে আজ এত বড় হয়েছে সে শুধু আমার জন্য। ও আমাকে এখনো ভুলতে পারেনি, আর সময়ের অভাবের জন্য আসতে পারছে না বলে বারবার ক্ষমা চেয়েছে। ইচ্ছে থাকলে পরে এই এতগুলো বছরের মধ্যে একবারও আসতে পারতো না? চিঠি লিখতে হবে বলে লিখেছে, তুমি গেলে হয়তো চিনতেই পারবে না। না না, আমি ওকে পড়িয়েছি, আমি জানি ও কত বড় মনের ছেলে, আমাকে দেখলেও কম খুশি হবে। তুমি ওর ঠিকানা খুঁজছো, ওর কাছে যাবে নাকি? যাই না, একবার দেখা করে আসি। ওর সঙ্গে তো হাজার হাজার মানুষের জানাশোনা আছে। মুকুন্দ বলছিল যেন ওর ফ্যাক্টরিতে নাকি 2000 লোক কাজ করে। দাবি দেওয়া লাগবে না, এরকম যদি একটা ছেলে মিনুর জন্য জোগাড় করে দেয়। তোমার নদীর সাথে আবার মুরত নেই? তুমি ম্যাপ নিয়ে বসেছো কোথায় কোন সমুদ্র আছে তার খোঁজ নিতে। নাও নাও, এসব সরাও তো, মশাই টাঙাবো। এই তো পেয়েছি, চক্রবর্তী ইলেকট্রনিক্স, তারাতলা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।